আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি হামাজ ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট থেকে। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলে রাব্বি। কিছুদিন ধরে একটি কমন কোশ্চিন বিভিন্ন সাইটে যখন যাই বা অনেক আমার রিলেটিভ ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে কোন সিমেন্ট ইউজ করবে। সিমেন্টে সবারই একটা থাকে, কনফিউশন। রিবার নিয়েও থাকে, রড নিয়েও থাকে। রড নিয়ে আমি একটা ভিডিও করব। প্রথম কথা হচ্ছে, সিমেন্ট কোনোটাই খারাপ নয়। হ্যাঁ, বর্তমান যে বাজারে খারাপ কোনোটাই নয়, হয়তো বা ভালো কম বেশি হইতে পারে। আবার দাম বেশি হলেই যেটা ভালো তা না, দাম বাড়ানোরও বেশি হওয়ার অনেক কারণ থাকতে পারে। যে কোম্পানির মার্কেটিং বেশি তাদের খরচ বেশি, টেকনোলজি ব্যবহার করে বেশি তাদের খরচ বেশি, তাদের দাম সাধারণত বেশি হবে বা চাহিদা বেশি, তার উপর ডিপেন্ড করে 2, 4, 5, 10 টাকা কম বেশি হতে পারে। প্রধান মেন কথা যেটা, সেটা হচ্ছে খারাপ কোনোটাই নাই, বাট আপনাকে দেখে কিনে নিতে হবে আপনি কোন ব্র্যান্ড ইউজ করবেন, কোন কাজে ইউজ করবেন। আরসিসি হলে কি এটা পানির মধ্যে করবেন, কি পানির উপরে করবেন, এটা কি প্লাস্টার, কিছুটা এমন। আপনি প্রথমে যখন সিমেন্টের দোকানে যাবেন, অবশ্যই সিমেন্টের গায়ে ডেটটা দেখে নেবেন। ডেট আছে কিনা, এটা অবশ্যই ডেটটা রিসেন্টলি হতে হবে। যেমন আপনি এখন জানুয়ারি মাস যাচ্ছে, আপনি জানুয়ারি মাস দেখে নেবেন। ডিসেম্বর বা নভেম্বর এগুলো নেবেন না, কারণ একটা সিমেন্ট 3 মাস পার হলে তার 30% শক্তি কমে যায়। তারপর থেকে প্রতি 1 মাসে 10%, 15% করে কমতে থাকে। তো অবশ্যই আপনাকে নিশ্চিত করে নিতে হবে যে আমার জানুয়ারি মাসে যদি আমি কিনি, জানুয়ারি মাসে ডেটটা যেন থাকে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি সরি ওপিসি বা পিসিসি ইউজ করবেন কি না। যদি আপনি পানির মধ্যে হয়তো বা ভেজা, তাহলে আপনি ওপিসি সিমেন্ট ইউজ করতে পারেন, কারণ ওপিসি মোটামুটি 30 মিনিটের মধ্যে জয়েন্ট হয়ে যায়। এটা দ্রুত জয়েন্ট হয় এবং শক্তিশালী, পিসিসি থেকে শক্তিশালী ওপিসি। অথবা আপনি যদি পিসিসি ব্যবহার করেন, যে কেমিক্যাল ব্যবহার করবেন, তাও হবে, ওপিসি ব্যবহার করলেও হবে। আর পানির উপরে হয়তো পানি নেয় শুকনা, সেখানে আপনি পিসিসি ব্যবহার করতে পারেন। এখন এটার মধ্যে আবার দুভাগ আছে, এএম এবং বিএম। সাধারণত স্ট্রাকচারালের ক্ষেত্রে অবশ্যই আপনারা এএম ব্যবহার করবেন, আর প্লাস্টার বা সিসি কম শক্তিশালী জিনিসগুলোতে বিএম ইউজ করলেই হবে। আর প্লাস্টারের ক্ষেত্রে অবশ্যই আপনারা বিএম ইউজ করবেন, এএম নয়। এম এ ক্লিংকারের পরিমাণটা বেশি থাকে, বেশি থাকার কারণে এটা খুব দ্রুতই জয়েন্ট বাঁধে। আর প্লাস্টার সময় মতো জয়েন্ট না বেঁধে যদি দ্রুত জয়েন্ট বাঁধে, তা সেখানে ফাটলও আসবে দ্রুত। আর আমাদের এদিকে মিস্ত্রিরা কী করে, হয়তোবা সে সকালে 9টায় বা 10টায় যেয়ে 1 বস্তা বা 2 বস্তা সিমেন্ট তৈরি করে এটা বিকাল পর্যন্ত চালায়। দেখা যাচ্ছে বিকাল পর্যন্ত, ততক্ষণে তো তার প্রাইমারি সেটেল টাইমটা শেষ হয়ে যায়। তো বিকালের পর তার প্রাইমারি সেটিং টাইমটা শেষ হওয়ার পরে যে মশলাগুলো ব্যবহার হয়, সেটা দেখা যাচ্ছে 6 মাস, 1 বছর, 2 বছর পর ফাটল শুরু হয়, কারণ ওখানে সেটিং টাইমটা তো শেষ। সে যে আস্তে আস্তে জয়েন হবে, সেটার টাইম কিন্তু শেষ। তো এগুলো চিন্তা করে আপনাকে কাজ করতে হবে এবং সিমেন্ট কিনতে হবে। তো আশা করি সিমেন্টের ব্যাপারে আপনাদের ধারণা হলো। ধন্যবাদ সবাইকে।